বাংলাদেশ কোস্টগার্ড শুধু উপকূলীয় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা কিংবা চোরাচালান প্রতিরোধে কার্যক্রম পরিচালনা করে না, তার সঙ্গে কিন্তু তারা বিভিন্ন জাতীয় যে নির্বাচনগুলো আছে সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ভোটদানে উদ্বুদ্ধকরণ একই সঙ্গে ভোটকে উৎসাহিত করার জন্যই মূলত বাংলাদেশ কোস্টগার্ড এবার ঢাকা জোনের অধীনে 39টি ভোট কেন্দ্রে তারা দায়িত্ব পালন করবে। তার মধ্যে চাঁদপুরের বেশ কয়েকটি কেন্দ্র আছে। এর মধ্যে তারা ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছেন এবং ভোটারদেরকে ভোটদানে উৎসাহিত করেছেন। বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যেন শান্তিপূর্ণ পরিবেশে এবং সব রকমের ঝামেলা এড়িয়ে যেন ভোট কেন্দ্রে যেতে পারেন, একই সঙ্গে তাদের পছন্দের প্রার্থীকে সে যেই হোক তাকে যেন ভোট দিতে পারে, তার সঙ্গে ভোটকে উৎসাহিত করার জন্য কোস্টগার্ড সেই কার্যক্রমটি পরিচালনা করছে। আর কোস্টগার্ড জানিয়েছে এটি বাংলাদেশ যেই তাদের সমুদ্রসীমা আছে সেখানে যে তারা শুধু দায়িত্ব পালন করছে সেটি নয়, উপকূলের নিরাপত্তা নিশ্চিতকরণেও তারা দায়িত্বগুলো পালন করে যাচ্ছে। একই সঙ্গে এবারে জাতীয় সংসদ নির্বাচনকে তারা গুরুত্ব দিয়ে আবারও তারা মাঠে নেমেছে এবং এই জন্য তারা একাধিকভাবে কাজ করবে। স্ট্রাইকিং ফোর্স এমনকি ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় তারা সহযোগিতা করবে। বাংলাদেশ কোস্টগার্ড মূলত একটা সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের লক্ষ্যে যে ভোট কেন্দ্রগুলো রয়েছে এখানে নির্বাচনী পরিবেশ সৃষ্টির জন্য আমরা দায়িত্বপ্রাপ্ত হয়েছি এবং আমরা সেই লক্ষ্যে আপনারা জানেন নির্বাচনের অনেক আগে থেকে আমরা এখানে এসে কাজ শুরু করেছি। স্থানীয় জনগণ যেন নিরুপদ্রবে এবং নিশ্চিন্ত মনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এটাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য। আমরা এটাই নিশ্চিত করার চেষ্টা করছি। কোস্টগার্ড এখানে জনসচেতনতার সৃষ্টি করবে এবং স্থানীয় যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে, লোকজন যেন ঠিকমতো ভোট প্রয়োগ করতে পারে, ভয়ভীতির ঊর্ধ্বে থেকে তারা এখানে এসে ঠিকমতো ভোটটা দিতে পারে, এটাই আমাদের কাজ। আমরা সেটাই নিশ্চিত করার চেষ্টা করছি। আমাদের এখানে স্পিড বোট আছে, হাই স্পিড বোট আছে, বিভিন্ন ধরনের দেশীয় নৌকা আছে। এগুলোর মাধ্যমে আমরা নদীপথের চেষ্টা করছি নিরাপত্তা নিশ্চিত করার জন্য। পাশাপাশি ভোট কেন্দ্রগুলোতেও আমরা মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করে চলেছি এবং করব ইনশাল্লাহ।